হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আজকে আমি আপনাদের একটি খুব ইউনিক জিনিস বানিয়ে দেখাবো। গাইস আপনাদের অবশ্যই জিনিসটি ভালো লাগবে। এটা ইউনিক জিনিস। আপনারা যারা সোল্ডারিং কাজ করেন, সোল্ডারিং আমার মতো যারা প্রজেক্ট বানান বা যারা সোল্ডারিং কাজ করেন তাদের জন্য একটি খুব সুন্দর একটা জিনিস বানাবো, সোল্ডারিং আয়রন সেট আপ। গাইস আপনারা থাম্বনেল দেখছেন সোল্ডারিং আয়রন সেট আপ। তার জন্য আমি একদম কাঠ নেব। এই যে সবগুলো আমি গুছিয়ে দিয়েছি নিই। তো আপনারা ভিডিওটি যদি অবশ্যই একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করে আজকের ভিডিও। গাইস সর্বপ্রথম আমি একটি কাঠের টুকরো নিলাম, এরকম কাঠের টুকরো, আর কিছু আমি শেপ নিলাম। গাইস এরকম আপনারা কিনতে পারবেন। গাইস এটা আমি নিচে বানাইছি, একটু ভালো হয় না, কিনতে পাওয়া যায়। আর একটা আমি সিস্টেম বানাবো আপনাদের দেখে, একটা এল শেপ কেটে নিয়েছি, এল শেপ। সর্বপ্রথম আমি এটাকে আগে সেট করবো এই জায়গায়। এখানে সেট করার জন্য আমি কি করব, একটা এরকম লোহা নিব, আর যদি আগে একটা লোহা দিয়ে আমি পেরেক দিয়ে একটা ফুটা করে নেবো। ইজি গাইস, আটকে গেছে, ইজি। এই যে গাইস কিছুটা এরকম সেটআপ বানিয়ে নিয়েছি, আর কিছু গ্লুগানের সাথে একটু ভালো করে ফিক্সড করে নেব। আমি একটু পরে নেব। গ্লুগান হপায় অন করলাম গাইস, গরম হয়নি। আর আপনারা একটা দেখাই, এরকম একটা কুলিং ফ্যান নেবেন। এটা 70 টাকা প্রাইস, আমাদের এখানে 70 টাকা রাখছে। যারা আপনারা দেখেন এই যে বাইর সিটটা পিছনে রাখবেন, এক্সস্ট ফ্যান আপনারা তো জানি কিভাবে লাগাতে হয়। গাইস এটার সামনে লাগাবো আমি, এটা একটু এসে রাখছি তার জন্য এখানে লাগাবো। আর একটা জিনিস নিয়েছি গাইস, এটা খুব জরুরি জিনিস। এই যে আমার অফিস চ্যানেলে এটা কি হাড়ি পাতিল মাজার যে গুণাগুলা, এটা কি আমি এরকম বাকি পরিবর্তে আমি লাইটের, এরকম আমার কাছে অনেক কি আছে লাইটের বাক্স, এলইডি লাইটের, এটা আমি এখানে ফিক্সড করবো, এটা ভিতরে দিয়ে দেবো। এটা কি জন্য দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন। না এই আমি এখন সব ফিক্সড করে নিই। দুগান গরম হয়ে গেছে। গাইস আমি এরকম দুটো ক্লিপ নিলাম, এই যে এরকম ক্লিপগুলো সহজে পেয়ে যাবেন। এটা আমি একটু গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিই। এখানে একটা আমি এটা শুকিয়ে নিয়েছি। গাইস আপনারা এটা আমি লাগালাম, আমি এটা আপনাদের মতো লাগাবেন। গাইস এখানে আমার কাছে এরকম সার্কিট আছে গাইস, সার্কিটগুলো লাগাইছি গাইস। মেইনলি এটা আমি ক্লিপ হিসেবে ব্যবহার করব। এই যে শুকায় না গাইস, একটু পরে দিই। আপনারা যদি বড় সার্কিট একদম এই সাইজের সার্কিট নেন তাহলে এরকম দুইটা লাগাবেন, বা ছোট নিলে যে কোনো একটার সাথেই লাগাবেন। যদি আপনারা বড় বড় সার্কিট ব্যবহার করেন তাহলে এই শেপটা বড় বানাবেন। আর এটা দিয়েছি কেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই যে সোল্ডারিং করার সময় প্রচুর ধোঁয়া হয় গাইস, তা এখানে এক্সজস্ট করে আপনারা নিয়ে যাবে ধোঁয়াটা। আর এটা তো আপনারা অনেক জানেন না হয়তো গাইস, সোল্ডারিং আয়রনে এইটা গাইস আপনাদের দেখেন যেখানে সোল্ডারিং কাজ করবে না গাইস, এই বডির সাথে লাগবে না, তখন এইগুলা এরকম আপনি একটু ঘষা দিয়ে নেবেন, এভাবে ঘষা দিয়ে নেবেন, আপনার মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে গাইস। এখন ইজি এটা লাগবে, তার জন্য এটা খুব জরুরি। আপনারা যখন বেশি সোল্ডার করবেন তখন এটা প্রয়োজন হবে, প্রয়োজনই গেছে, এটা প্রয়োজনীয় সেটার জন্য। আর গাইস দেখুন এই গাইস নিজে বানাইছি গাইস, এটা আপনার খুব সুন্দর। আর এটা আমি চালানোর জন্য 12 ভোল্টের আউটপুট। আর এই যে আমি একটা অ্যাডাপ্টার নিলাম, অ্যাডাপ্টারটা আপনাদের এখন টেস্ট করে দেখাই গাইস। এই যে এই যে গাইস খুব সুন্দর বাতাসটা টানিয়ে নিতেছে। আপনাদের তাতালটা গরম করে আপনাদের একটু আজকে সব কাজটা করে দেখাই গাইস। গাইস আমি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নিলাম, এই যে একটা মডিউল নিলাম গাইস। এখন আমি মডিউলটা এরকম সেট করে নেব। আপনারা এই জায়গার জন্যই আমি মেইনলি জিনিসটি বানিয়েছি, এই যেখানে কাজ করবেন এই মডিউলটা একদম ইজিলি গাইস সেট হয়ে গেছে। এই আর গাইস আমি ফ্যানটা কিন্তু চালিয়ে দিয়েছি, আপনাদের দেখায় ফ্যানটা কি কাজ। যখন আপনারা সোল্ডারিং করবেন এই গাইস দেখুন ক্যামেরা কি দেখায়, ধোঁয়াগুলো নিয়ে যায়। যে সোল্ডারিং যখন আপনারা করবেন, এখানে সোল্ডারিং যে সময় আপনারা করবেন এই যে
এখন ধোয়া কি নিয়ে যায়, দেখা যায়? একটু ভালো করে দেখা, একটু বেশি করে এই ধারে আনো ক্যামেরা। গাইস দেখেন ধোয়া কিন্তু সব টাইম নিয়ে যেতেছে, একটু বেশি করে দিয়ে দেখাই। এখন আপনারা দেখলেন এই যে ধোয়া নিয়ে যাইতেছে। আপনারা সোল্ডারিংটি কীভাবে করবেন এই দেখুন, প্রচুর ধোয়া হইতেছে। এখানে আপনারা এখানে আনলেই সব ধোয়াগুলো এই যে টাইনে নিয়ে যাইবে সোল্ডারিংয়ের সময়। এই দেখুন সোল্ডারিংটা করবেন কীভাবে, খুব ইজি সোল্ডারিং এভাবে করা। এই যে গাইস এই দেখুন বিটটি আমার পুরা কালো কালো হয়ে গেছে। এখন আপনারা দেখুন এই যে আমি কি জন্য দিয়েছিলাম, এই যে গাইস একদম ফর্সা হয়ে গেছে। আপনারা ক্যামেরায় দেখলেন গাইস বিটটা এখন খুব ভালো কাজ করবে, দেওয়ার সাথে সাথে গাইস একদম স্মুথ লাগে যাবে। এখন একটু আগেও গাইস লাগতেছিল না, এখন ইজি লাগে যেতেছে রাংটা। হ্যাঁ সোল্ডারিং করবেন একদম স্মুথ সোল্ডারিং করতে পারবেন, কোনো কষ্ট নেই, ধরা লাগবে না। দেখছেন কি ইজি গাইস সোল্ডারিং করা যায়। আগে আমি এত ভালো সোল্ডারিং করতে পারতাম না, এখন এই সিস্টেমটা আমি আপনাদের দেখাইয়া খুব ভালো হলো। জিনিসটা খুবই ইজি গাইস হইতেছে, জিনিসটা খুবই ভালো। গাইস মাইক্রোফোন ব্যবহার করি তার জন্য সাউন্ডটা ভালো শুনতে পারতেছেন না, এটা একটা ইয়ারফোন গাইস এই রাখলাম আগের জায়গায়। এই দেখুন গাইস খুব ইজি ব্যবহার করা গাইস, প্রজেক্টটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে গাইস। এই দেখুন আমি আপনাদের একটু ধোয়াটা দেখাই, এই যে দেখুন গাইস কি পরিমাণে ধোয়া নিতে আছে গাইস। দেখুন মানে যতই ধোয়া হোক গাইস এখান থেকে আমার চোখে আর আসবে না, আগে সোল্ডারিং করার সময় চোখ দিয়ে পানি পড়ে যেত। এখন গাইস একদম ইজি বানাই দিলাম আপনাদের জন্য, এখন কত ইজিলি কাজ করা যায়। আর এই বিটটা আবার কালো হয়ে গেছে, এই সিম্পল আবার কাজ এখানে রেখে দিতে পারবেন। একদম পুরো হ্যান্ডমেড বানাই দিলাম গাইস, মানে এখানে বাইরের কোনো একটা খালি এক্সস্ট ফ্যান ব্যবহার করলাম, এরা সব আপনারা ঘরে পাবেন। একদম ইজি আপনাদের বানিয়ে দেখালাম। এক্সস্ট ফ্যান আপনারা যে কোনো ইলেকট্রিশিয়ান দোকানে পেয়ে যাবেন, এখানে খুব ইজি পাওয়া যায়। আপনারা ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে গাইস। গাইস ধোয়া হইতেছে এখানেই রেখে দিই, আর ধোয়া আমার লাগবে না গাইস। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, লাইক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।